বিধানসভায় সিআইডি সই জালিয়াতি যে মামলা, সেই মামলায় এবার সিআইডি বিধানসভায় সই জালিয়াতি মামলা তদন্তে সিআইডি বিধানসভায় পৌঁছে গিয়েছে। আর আপনারা জানেন যে দু দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাল কুণাল ঘোষকেও ডেকে পাঠানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার সিআইডি বিধানসভায় পৌঁছে গিয়েছে। সিআইডির বিধানসভায় যাওয়া কি তথ্য জানতে চাই সিআইডি আমরা জানবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, সিআইডি বিধানসভায় কেন? দেখো, এই মিনিট কয়েক আগে তারা ঢুকেছেন, ফলে ঠিক কী কারণে তারা এসেছেন তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছু আমাদের কাছে আসেনি। মনে করা হচ্ছে যে সই জালিয়াতি নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার তারা ডাকছেন এবং তৃণমূল কংগ্রেসের তৎকালীন যে বিধায়করা, তার কারণ তৎকালীন বলা হচ্ছে এই কারণেই কারণ তৃণমূলের একটা বড় অংশ তারা বেরিয়েছেন। মোট 13 জনকে এই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিআইডির তরফে। মনে করা হচ্ছে সেই মামলা সংক্রান্ত কারণেই সিআইডির টিম তারা বিধানসভায় এসছেন এবং বিধানসভার যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে হয়তো কোনো তথ্য তারা চাইতে এসেছেন কিনা সেটা স্পষ্ট হবে এই টিম বাইরে বেরোনোর পর। যদি তারা কিছু মন্তব্য করেন বা সূত্র মারফত কিছু যদি জানা যায় তারপরেই তবে বিধানসভায় সিআইডির টিম পৌঁছেছে। তারা এই মুহূর্তে কি করছেন সেটা বিধানসভার অন্দরে হয়তো কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে সেই টিম কি কারণে এসেছিল। তবে মনে করা হচ্ছে যে সই জালিয়াতি কাণ্ডে গতকালও আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে মুখোমুখি জেরা করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুদিন মিলিয়ে প্রায় 14 ঘন্টা 15 ঘন্টার জেরা করা হয় এবং এমনকি যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরে কিন্তু তারা সন্তুষ্ট নয়, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার ডাকা হতে পারে এবং সেই সমস্ত তথ্য প্রমাণের জন্যেই কি তাদের আশা, নাকি বিধানসভার আধিকারিকদের সঙ্গে তারা কথা বলতে চাইছেন কবে প্রথম এই চিঠিগুলো জমা পড়ে, কি হয়, কার সঙ্গে বা কার মারফত প্রথম কথা হয়, কে কবে চিঠি জমা দেয়, এই সমস্ত বিষয়ের তথ্য সংগ্রহের জন্য কি তাদের আশা কিনা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো স্পষ্ট হবে। তবে আমরা যা জানতে পারছি যে বিধানসভায় সিআইডির টিম তারা প্রবেশ করেছেন এবং বিধানসভার আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন এবং যারা প্রবেশ করেছেন তাদের হাতে একটি ফাইল ছিল, ঠিক ফাইলের মধ্যে কি রয়েছে। তবে মনে করা হচ্ছে যে সই জালিয়াতি সংক্রান্ত কোনো মামলার জন্যেই, সই জালিয়াতি সংক্রান্ত যে মামলা চলছে সিআইডির হাতে রয়েছে। বারংবার তারা ভবানী ভবনে ডেকে পাঠাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষ গতকাল গিয়েছিলেন, ফলে সেই সিআইডির প্রতিনিধিরা পৌঁছেছেন, তারা জেরাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু দফায়, আবার কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার অফিসের বা আধিকারিকদের কাছে কিছু কি থাকতে পারে? একটা রেজলিউশন কপি বারবার তারা খোঁজ করছেন, যেটা তারা পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু আধিকারিকদের কাছে কিছু নেওয়ার আছে তাদের, বা কিছু পাওয়ার আছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত এটা স্পষ্ট করে জানা সম্ভব হচ্ছে না, তার কারণ মাত্র মিনিট 5 হয়েছে তারা বিধানসভার অন্দরে ঢুকেছেন। ফলে ঠিক কী কারণে তারা এসেছেন সেটা তারাই বলতে পারবেন বা বিধানসভা থেকেও। আর যদি স্পষ্ট করে কোনো কারণ জানানো হয় তবেই সবটা প্রকাশ্যে আসবে। তবে সিআইডির টিম ঢুকেছে এটা ঘটনা এবং আধিকারিকদের সঙ্গেই তারা কথা হয়তো বলবেন, তার কারণ তুমি যেমনটি বললে যে তাদেরও বেশ কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে, রেজলিউশন কপি। সেই দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি প্রধান মুখপাত্র। দেবজিৎ দা, বিধানসভায় এবার সিআইডি পৌঁছে গিয়েছে। আমরা যতটুকু জানতে পারছি এই সই জালিয়াতি মামলা তদন্তেই গোয়েন্দা সংস্থা বিধানসভায় পৌঁছেছেন। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো, কি থাকতে পারে আজকে যাওয়ার কারণ? ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, নিজের দলের বিধায়কদের সই চুরি করেছে, সই জাল করেছে এই অভিযোগ। ভারতের রাজনীতিতে অনেক দল এসেছে, বিভিন্ন রাজ্যে ক্ষমতায় তারা গিয়েছে, সেই রাজ্য থেকে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের বিরোধীরা সেই রাজ্য দখল করেছে বা কেন্দ্রীয় সরকার অন্যরা তৈরি করেছে। কিন্তু এই ধরনের নজিরবিহীন ঘটনা আজ অব্দি কেউ ঘটাতে পারেনি। তৃণমূল কংগ্রেস মানেই যে চোর, সেটা ভারতের সাংবিধানিক ইতিহাসে পুরো খোদাই করে দিয়ে যাচ্ছে ওরা। এক অদ্ভুত ব্যাপার। ধন্যবাদ প্রদীপ্ত। এই বিষয়টা একটু জানতে চাইবো, রাজনৈতিক স্তরে তো নানান আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে, কিন্তু আইনি যে প্রক্রিয়া রয়েছে সিআইডির কাছে এমন কিছু আছে যেটা বিধানসভা থেকে তারা নিতে পারেন? এমন কিছু ডকুমেন্ট, এমন কিছু কাগজ, এমন কিছু বয়ান বা কিছু?
দেখো, রেজলিউশন কপির কথা তুমি যেমনটি বলছিলে, সেই ধরনের কোনো তথ্য আচ্ছা, তুমি প্রমাণের আমাদের সঙ্গে জন্য থাকো। তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, সিআইডি বিধানসভায় পৌঁছে গিয়েছে, একটু জানতে চাইবো এমন কোনো তথ্য বা কিছু আছে কি যেটা সিআইডি আজকে নিতে পারেন এই সই জালিয়াতি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে? কারণ কাল এবং আগের দিন একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। না, কোথাও বিধানসভায় যাওয়া যাবে না বা এনকোয়ারি করা যাবে না, এই কনসেপ্টগুলো আসে কোত্থেকে? একটা পুরোনো কথা আছে, বি ইউ এভার সো হয় দ্য ল ইজ অ্যাবাভ ইউ। তো এই তাই হয়, তাহলে যে কোনো জায়গায় যে কোনো কেউ যেতে পারে তদন্তের খাতিরে। মাঝখানে যেমন ছিল কলেজে ঢুকতে পারবে না পুলিশ, একটা বাচ্চা ছেলে মারা গেল তারপর নাকি পুলিশ ঢুকতে পারবে না, তার এভিডেন্স নষ্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হলো। তো ওভারঅল এই ইস্যুগুলো আমরা দেখেছি, তো এগুলো জানি। সুতরাং চেঞ্জটা আছে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেগুলোই চলবে। ধন্যবাদ তরুণজ্যোতি। আপনারা শুনছিলেন একের পর এক বিজেপি নেতাদের বক্তব্য, আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম তাদের বক্তব্য। এটা পরিবর্তন এবং যেখানে তদন্তের স্বার্থে এজেন্সির প্রয়োজন হবে সেখানে যেতেই পারে তদন্তকারীরা, এবং অতীতের ঘটনাও তুলে ধরছিলেন। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদীপ্ত, তোমার কাছে ওই প্রশ্নটাই রাখছি যে কি পাওয়ার আছে তদন্তকারীদের বিধানসভার আধিকারিকদের কাছে বা বিধানসভার অফিস থেকে? দেখো, বিধানসভার অফিস থেকে তারা রেজলিউশন কপি সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করতেই পারেন, তবে আবারও বলছি যে এই ক্ষেত্রে সিআইডির টিম তারা যদি বাইরে বেরিয়ে এসে স্পষ্ট করে কিছু জানান তবেই বোঝা যাবে ঠিক কী কারণে তাদের আসা, বা বিধানসভার তরফ থেকেও যদি কিছু জানানো হয়। তবে মনে করা হচ্ছে যে রেজলিউশন কপিকে কেন্দ্র করে এই গোটা ঘটনার সূত্রপাত, এবং যে রেজলিউশন কপিতে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা সই করেননি, পরবর্তী সময়ে বলেছিলেন, এবং তারপরে আমরা দেখি যে সিআইডির টিম তাদের সঙ্গে কথা বলেছে, তাদের বাড়িতে গিয়ে কথা বলেছে, ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সিআইডির আধিকারিকরা বেরিয়ে কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে, স্পষ্ট হয়ে যাবে পুরো বিষয়টা। তাহলে কুণাল ঘোষকে কালকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং মুখোমুখি জিজ্ঞাসা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসিয়ে। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো। কোনো অন্যায় করলে আমি সহযোগিতা করেছি।